গুরুদেবের ছেলের এমন ব্যবহার করে। তখন গুরুদেবকে বলছেন, গুরুদেব, এ ছেলে কখনো আমার কথা শোনে না, ভগবানকেও ডাকে না, কখনো পূজা অর্চনাও করে না। এর মুক্তি আমি কিভাবে যে করি, কিভাবে যে আমি একে ধর্মের প্রতি একটু ধাবিত করি, গুরুদেব আপনি আমাকে বলুন। গুরুদেব হেসে বলছেন, সেই সন্তানকে বালককে বলছেন, বাবা তুমি একবার রাধা রাধা বল। গুরুদেবের সামনে কিছুক্ষণ রাধা রাধা বললেন। সবসময় কিন্তু আবার চিন্তা করতেন, গুরুদেব কেন আমাকে রাধা নাম জপ করতে বললো, রাধা নামের বা মহিমা কি, রাধা নাম জপ করলে কি হয়। এই চিন্তা করতে করতে একদিন সে ছেলেটি মৃত্যুবরণ করলেন। মরার সময় তার মনে সে চিন্তা, রাধা নামের মহিমা কি, রাধা কেন আমাকে গুরুদেব জপ করতে বলল। তখন যমলোকে যখন গেল, বলছেন, যমরাজ আপনি আমাকে যতই শাস্তি দিবেন দেন, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আপনি তো ধর্মরাজ, তাই না? যদি ধর্মরাজ হন, আমার মনের মধ্যে একটা প্রশ্ন এখনো পর্যন্ত রয়ে গেল। বলতেন, রাধা নামের অর্থ কি, রাধা, রাধা নামের মহিমা। ধর্মরাজ যম স্বয়ং বিপদে পড়ে গেলেন, রাধা নামের মহিমা কি? বলছেন, বাবা আমি তো তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। বলছেন, যদি আপনি উত্তর দিতে না পারেন আমাকে শাস্তিও দিতে পারবেন না। যমরাজ বিপদে পড়ে গেল। আবার শাস্তি না দিলে তার যে দায়িত্ব, মানুষের বিচার হিসাব নিকাশ করা, সেটিও পালন হচ্ছে না। বলছেন, আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমার কোনো বিচার আপনি করতে পারবেন না। বলছেন, বেশ, চলো তোমাকে নিয়ে স্বর্গধামে যাই, হয়তো ইন্দ্রদেব বলতে পারবেন রাধা নামের মহিমা কি। ইন্দ্রদেব জিজ্ঞেস করলেন, ধর্মরাজ আপনার সাথে এই বালকটিকে। বলছেন, ইন্দ্রদেব এই বালকটির মনে একটা প্রশ্ন, রাধা নামের মহিমা কি, রাধা নাম সম্পর্কে জানতেছে। বলছে, বেশ। বলছে, রাধা নামের মহিমা কি আমি তো জানি না। ইন্দ্রদেব বলছেন, লজ্জিত হোক, জানবেন কে, চলুন কৈলাসের মহাদেবের কাছে যাই, উনি হয়তো জানতে পারেন। মহাদেবের কাছে গেলেন। ওম নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, শিব গঙ্গাধরায়, হর হর বল, নমো শিবায়, শিব হর হর বলে, নমো শিবায়, শিব গঙ্গাধরা, হর হর বলে, নমো শিবায়, শিব গঙ্গাধরা, হর হর বলে, নমো যত ধর, হর হর বল, নমো শিবায়, শিব যত ধর, হর হর বল, নমো শিবায়, 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 হর হর বল, শিবায়, নমো শিবায়, হর হর বল, ব্রহ্মক্রমে শিব নমো শিবায়,
তবে ধীরে মনে চাকমা পরমেশ্বর। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, কৈলাসের অধিপতি তখন ভগবান শিবশব্দ বলছে, যমরাজ ইন্দ্রদেব, আপনাদের এই কৈলাসে আগমন এই বালকটিকে বলছে, মহাদেব এই বালকটির মনে একটি প্রশ্ন। বলছে কি? রাধা নামের মহিমা আপনি যদি কৃপা করে একটু রাধা নামের মহিমাকে বল। মহাদেব বলছেন, রাধা নামের মহিমা কি আমি তো কখনো ভেবে দেখিনি, চিন্তা করি, আমিও তো পারবো না। চলো সে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে যায় রাধা নামের মহিমা কি জানার জন্য। দেখুন দেবাদিদেব মহাদেব জানেন না রাধা নামের মহিমা কি। ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মলোকে, বলছেন, ব্রহ্মদেব রাধা নামের মহিমা কি? ব্রহ্মদেব বলছেন, রাধা নামের মহিমা আমিও জানি না। জানেন কে? বৈকুণ্ঠের নারায়ণ। যেই না নারায়ণের কাছে গেলেন, তুমি সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন, ভয় বলছে, কি হলো? বলছে, বালকটির জন্য আমরা সবাই বিপদে পড়লাম। কেমন বিপদ? বলছে, রাধা নামের মহিমা জানতে চাই। আমরা কেউ রাধা নামের মহিমা বলতে পারিনি, তাই আপনার শরণাগত হলো। সবাই বিপদে, কিন্তু নারায়ণ হাসছে। রাধা নামের মহিমা কি? বলছে, জানো না, এখনো পর্যন্ত জানতে পারছো না রাধা নামের মহিমা কি? এ ছিল পাপী, গেল কোথায়? নরকে। নরক থেকে আসলো কোথায়? স্বর্গে। স্বর্গ থেকে গেল কোথায়? কৈলাসে। কৈলাস থেকে গেল কোথায়? ব্রহ্মলোকে। ব্রহ্মলোক থেকে গেল কোথায়? স্বয়ং বৈকুণ্ঠে। যে একবার বৈকুণ্ঠে যায়, যে একবার গোবিন্দের শরণাগত হয়, তার আর কখনো পৃথিবীর মধ্যে আসতে হয় না। তাহলে দেখুন শুধু রাধা নামের মহিমা হচ্ছে একে চার। যিনি কৃষ্ণের সে সব চিন্তাকে ধারণ করে আনন্দ করেন, তিনি হচ্ছে রাধা। সত্য সে রাধা নাম বিনে গোবিন্দ বোঝানো হয় না। রাধা নাম বিনে সাধনা ভোজনা হয় না। তাই এই যে একবার রাধার মহিমা জানতে, রাধার মহিমাকে খুঁজতে খুঁজতে নরক যম রাজাকে নিয়ে সে আবার স্বর্গধাম, স্বর্গধামের ইন্দ্রকে নিয়ে কৈলাস, মহাদেবকে সাথে নিয়ে ব্রহ্মলোক, স্বয়ং ব্রহ্মকে নিয়ে গিয়ে কৈলাস, এই একেবারে বৈকুণ্ঠে। তাহলে দেখুন শুধু রাধা নামের মহিমা জানতে গিয়েও তার বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হবে। মনে রাখবেন, আমরা অনেক সময় বলি স্বর্গে গেলে মনে হয় শান্তি, তাই না? নরক স্বর্গ দুটাই জানি। গীতায় বলছেন না, স্বর্গ হচ্ছে যতদিন আপনার পুণ্যের ফল সঞ্চিত থাকে, ততদিন আপনাকে স্বর্গের সেই আরামায়ের ভোগ বিলাসিতা আপনি পাবেন।
মৃত্যু। যখন আপনার সে পুণ্যফলটা শেষ হয়ে যাবে, আবার এই পৃথিবীর মধ্যে আপনাকে আসতে হবে। পরিণামে যতক্ষণ পর্যন্ত এই দেহটা সিদ্ধ হবে না, ততদিন আপনাকে বারবার পৃথিবীর মধ্যে আসতে হবে। প্রমাণ কোথায় দেখবেন? যদি কোনো সাধু মৃত্যুবরণ করেন, দেহ ত্যাগ করেন, তাহলে দেখবেন আমাদের মতো চিতায় তুলে তাদেরকে সমাধি জ্বালানো হয় না, তাদেরকে কি করা হয়? সমাহিত করা হয়, সমাধি দেওয়া হয়। কেন জানেন? মাতৃজঠরে থাকাকালীন ভগবানকে যে কথা দিয়েছিলেন, গোবিন্দ তোমার গুণগান করব, তিনি তার কথা রাখতে পেরেছেন, রেখেছেন। তাই হরির নামে কৃষ্ণের পথের প্রতীক যারা, মনে রাখবেন জীবিত থাকতে অর্ধেক মরা। আপনি একজন বৈষ্ণবের মধ্যে কখনো ক্রোধ দেখবেন না, রাগ বৈষ্ণবের মধ্যে কখনো দেখবেন না, লালসা দেখবেন না, লোভ দেখবেন না। কখনো একজন বৈষ্ণব যদি আপনার গৃহে আসে, মনে করবেন ভগবান আপনার পরীক্ষা করছেন। আপনার যতটুকু সামর্থ্য বৈষ্ণবের সেবা করবেন, কিছু না পারলেও এক গ্লাস পানি বৈষ্ণবকে দেবেন, বৈষ্ণবের চরণগুলো একটু ধুয়ে দিবেন, আপনার ঘরটা বৃন্দাবনে রূপান্তরিত হবে। ভগবান পরীক্ষা করেন মাঝে মধ্যে আমাদেরকে। দেখবেন দুপুরবেলা যদি বৈষ্ণব আসে, যতটুকু সামর্থ্য বৈষ্ণবের সেবা করবেন, দেখবেন আপনি দিন দিন উন্নতর হচ্ছেন, উন্নতির দিকে যাচ্ছেন। আর যতক্ষণ না মুখ্য লাভ হয়ে আপনার, কিভাবে বুঝবেন? মানুষ চেনা যায় মরণকালে। কখন চেনা যায় মানুষ? সারা বছর বেঁচে থাকলে মানুষ চিনবেন না, মানুষ চিনবেন মরণকালে। মানুষ যখন মারা যায়, তার চেহারা দেখলে বুঝতে পারবেন আপনি সে কি নরকে গেল, নাকি স্বর্গে গেল, নাকি বৈকুণ্ঠে গেল। যে মানুষকে দেখলে আপনার ভয় লাগবে, একজন মৃত শরীর দেখলে যদি ভয় লাগে, মনে করবেন তিনি নরকে গেলেন। যদি অনেক মানুষকে দেখবেন মারা গেল, মরছে বলে মনে হয় না, হাসছে বলে মনে হয়, একেবারে ফুটফুটে মুখ, সুন্দর, তাহলে বুঝতে পারবেন লোকটি স্বর্গে গেল। তাই মানুষকে চেনা যায় মরণকালে। যদি ভগবানের পথে থাকেন, পুণ্যের কাজ করেন, তাহলে কিন্তু আপনার ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে। আর যদি পাপ কাজ করেন, তাহলে অধোগতি। যেটি বলছিলাম, ধান যদি একবার সিদ্ধ করা হয়, ওইটার থেকে কখনো আর নতুন গাছ গজায় না। কখনো ধান চাষ করা হয় না, সম্ভব হয় না। আর যদি ধানকে সিদ্ধ করা না হয়, বারবার ধান গাছ থেকে ধানের চারা, আবার ধান জন্মাবে। ঠিক মানুষের জীবনটাও ধান গাছের মতো। যতদিন নিষ্কাম কর্ম করে আপনি ভগবানের চরণ সান্নিধ্য লাভ করতে পারবেন না, নিষ্কাম লাভের ফলে বৈকুণ্ঠ লাভ করতে পারবেন না, ততদিন এই পৃথিবীর মধ্যে আসতে হবে। তাহলে দেখুন সুধীজন, অত্যন্ত স্বল্প আয়ু নিয়ে আমরা জন্মগ্রহণ করি। আসার সিরিয়াল আছে আমার থেকে বড় ছোট, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নেই। কার আগে কে চলে যায়? মানুষের অত্যন্ত নিকটতম বন্ধু হচ্ছে মৃত্যু, যে সদা সর্বদা পাশে থাকে। পাশে যে থাকে সেই তো বন্ধু, তাই না? তাই একমাত্র নিষ্কাম কর্মের মাধ্যমে, মামুন, নিষ্কাম কর্মের মাধ্যমে আপনি কোথায় যেতে পারবেন? বৈকুণ্ঠ ধাম। স্বর্গে গেলেও আবার আসতে হবে, স্বর্গে গেলে সুখ ভোগ করবেন, আবার আসতে হবে। নরকে গেলে আপনি যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে দেখুন, ভগবান বলছেন, যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবুও যে না ছাড়ে আমার পাশ, আমি তার হয়ে যাই দাসের। আমরা তো ভক্ত, ভগবানকে পেতে রাধারানী কত কষ্ট করেছেন, কতবার বিচ্ছেদ, বিরহ, যন্ত্রণা ভোগ করেছেন। ভগবান ভক্তেরও পরীক্ষা নেন, যেমন রাধারানীর পরীক্ষা নিয়েছেন অনেকবার। হ্যাঁ, ভগবানকে পাওয়া এত সহজ নয়। রাধারানী মান করে
একদিন গোবিন্দকে উদ্দেশ্য করে বলছেন, বুঝলে বুঝিতে রে শ্যাম, বুঝিলে বুঝিতে রে শ্যাম, আমার মনের বেদনা শ্যাম, আমার মনের বেদনা শ্যাম, তুমি লীলা বোঝো মন বোঝো না শ্যাম, তুমি লীলা বোঝো মন বোঝো না। আমার মনের বেদনা, আমার মনের বেদনা, তুমি শুধু মন বুঝো না, তুমি লীলা বুঝো মন বুঝো না। পরকে বুলাইতে পারো, নিজে ওকে মনে ভুলো, তোমার সনে কুঞ্জ বলে ছিল, আমার কি কথা ছিল। পরকে বুলাইতে পারো, নিজে ওকে মনে ভুলো, তোমার সনে কুঞ্জ তোমার বন্ধু সাথে লীলা বোঝো মন বোঝো না। মিষ্টি বাঁশির সুরে চাহিয়ায় আমার অন্তরে বলেছিলে ভুলিবে না, এ জীবন গেলে আমার জীবন গেলে, মিষ্টি বাঁশির সুরে চাহিয়ায় আমার অন্তরে জীবন গেলে আমার জীবন
তোমার প্রেমে মন মজায়া, তোমার প্রেমে মন মজায়া, মিছে রাধা হব না, মিছে রাধা হব না। তুমি শুধু বুঝো মন বুঝো না, তুমি শুধু বুঝো মন বুঝো না। বুঝিলে বুঝিতে বুঝিলে বুঝিতে আমার মনের বেদনা, আমার মনের বেদনা। তুমি না বুঝো বুঝো না, তুমি না বুঝো বুঝো না, শ্রীমদ ভগবত গীতা অত শ্রী গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ নামক অর্জুন উবাচ এবং সততে অক্তায় ভক্তাস্तं প্রিয় পাশতে ये चक्षुर्म भक्ता तेषां के योगवित्तम। ओम श्री भगवान वाच मरिया विश्वमोनये नित्ययुक्तायुपासते श्रद्धया परपेतास्ते मे युक्ततमनपा। हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे। तत्सर्व मरिदस्या भक्तं परिपासते सर्वत्र गमचेतन तस्मात् अहं ध्रुवः। हरे कृष्ण 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 हरे हरे राम समेन्द्रियो ग्राम सर्वत्र समभूतयो एकगुणे मामे सर्वभूत नित्यता। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण सरस्वती भक्ता सुखते अवत्वाहि तेर दुखा ओह बुद्धि योगपते। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। तो सलाम करवाने मोहन समधर्म वृत्ति संसार भवामी न चिरपर्प अतोर्दम अत चित्तं समभवति न शक्नोषि मनस्थिरम् अभाव गणपति सर्वता
নির্মলের অহংকার সন্তুষ্ট শতপ্রাণী লোকাত্মগ্রণেশ্বর মারিয়তিক মন ভূমিয় ভগভক্ত সমপ্রিয় ইয়েসুমান লোকমৈত্রিক দেহ হর্ষমর্ষণের মুক্তি ইয়েসপ্রিয় অনপক্ষ সুচির্বাক্ষ উদাসীন গতগত সর্বরম্ভ পরিত্যাগ ইয়োভক্ত সমপ্রিয় ইয়োনৈরুক্তম দৃষ্টি অসুতকুলপক্ষতে সমাজসুত পরিত্যাগ ভক্তিমান সমপ্রিয় শ্রীমদ ভগবত গীতা উপনিষৎ ব্রহ্মবিদ্যাঙ্গে শাস্ত্রে শ্রীকৃষ্ণের অর্জুন সংবাদে ভক্তি গুরু মাতা গুরু পিতা গুরু জগত গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তি গুরু পিতা গুরু মাতা গুরু জগত গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তি গুরু মাতা গুরু পিতা গুরু জগত গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তি গুরু মাতা গুরু পিতা গুরু জগত গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তি গুরু মাতা গুরু পিতা গুরু স্মরণ সিদ্ধি জ্ঞান উপস্থিত সর্বে হপিনপজায়ন্ত তলে নবতন্ত মম ইয়নে মহম তস্মৈ গর্বঙ্গদমহম সম্ভব সর্বভূতানাং ভক্ত ভগত ভরত সর্বে নিশিতন্ত মূর্তয় সম্ভক্তয়া অসম্ভবহম ময়দেবস্য বিজতরতিকা সত্যম নিদিষ্টমৈতি গুণাতীতি সম্ভব নিবন্ধন্ত মহাবহ হেতমৈবময় তত্র সত্যম নিবধ তপস্যতাময় সুখসঞ্জন বন্ধন জ্ঞান সঞ্জন কানঘ রজোরাগত পণ্ডিত কৃষ্ণ সঙ্গম ভবন তন্নিবন্ধন কর্ম সঞ্জন দেহিনাম তমস্বজনজম মহান সর্বদেহিনাম প্রভাতল সমিত্র বিশ্বধ্বন্নত ভরত হরে অপস্য শ্রীকৃষ্ণ পরমাত্মা সত্যচিত সংযোগ কর্মণি ভারত জ্ঞানমাদিত সমাজ সংযোগত রজস্তম সত্যম ভরত ভারত রজ সত্যম বসির সূর্য বন্ধু আমার শ্যামলিয়া আমি রাধা সিমের বসির সূর্য বন্ধু আমার শ্যামলিয়া আমি উদাসী করল বাসির সূর্য আমাকে উদাসী করল বাসির সূর্য আমাকে
अर्जुन वाच तेलंग प्रभु हिमाचल कथम श्वेत श्री भगवान वाच মহায় বচ পার্বতী ন দেশী সংকৃতি ন বিপুত্তানি কাঙ্ক্ষতি উদাসীন বদাসীন গুরিয় রবিচন্দ্রকে গুণা বর্ততে যোগী সমগ্র সুকষ্ট সমলিষ্ট কাঞ্চন প্রিয় প্রিয় ধীরস্কন্দ ধীরস্কৃতি হয়ে পশ্চাৎ মানব সর্বারম্ভ পরিত্যাগী ভক্ত শুধুজন মন যদি অন্ধকারে নিমজ্জিত থাকে আলোর দেখা কখনো পাবেন না। যদি মায়া মোহগ্রস্ত হন কখনোই কিন্তু এই বিশ্ব জগৎ ভগবানকে আপনি জানতে পারবেন না। ঠিক অর্জুনও জানতে পারেননি। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ অর্জুন কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ দেখুন সুযোজন বিশ্বরূপ দর্শন করার পরেও অর্জুনের মনে একটু একটু সন্দেহ যাবে। প্রশ্ন করলেন, হে মাধব কতই না গুরুজনদেরকে বধ করেছি এই যুদ্ধে, আমার তো কতই না পাপ হলো। মাধব চলো একবার গঙ্গা তটে গিয়ে গঙ্গার জলে পূর্ণ স্নান করে পবিত্র হই, মনটাকে শান্ত করি। ভগবান শ্রীকৃষ্ণ হাসছেন, বলছে বেশ চলো অর্জুন। গঙ্গার পারে গেলেন, বলছেন অর্জুন তুমি একটু দাঁড়াও আমি একটু আসি। ভগবান এই বলে চলে গেলেন। অর্জুন দেখলেন একটি মৃতদেহ নিয়ে চারজন মানুষ আসলেন গঙ্গার ঘাটে পোড়ানোর জন্য। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের কাছে কোনো আগুন ছিল না। তারা কি করলো, সেই শব দেহটাকে গঙ্গার পারে রেখে আগুন আনতে চলে গেল। কেউ একা দাঁড়ায় না। একটা ডেড বডি যখন মৃত শরীর তাকে ভয়ে কেউ পাশে দাঁড়ায় না, চারজনেই চলে গেল একা রেখে। একটি কুকুর আসলো কিছুক্ষণ পর। কুকুর মনে মনে বলছেন আমি অনেক দিনের ক্ষুধার্ত, আজকে একটা মানুষের দেহ পেয়েছি, এটাই আজকে আহার করব, ভোগ করব। কুকুর ধীরে 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 আরেকটা কুকুর আসলো পাশে। একজন বলছেন, এক কুকুর বলছেন আর কুকুরকে পা থেকে শুরু করবি নাকি মাথা থেকে খাওয়া শুরু করবি? কুকুর প্রথমে পায়ের কাছে গেল, পায়ের কাছে গিয়ে আবার ঘুরে চলে আসলো। হাতের কাছে গেল, হাতের কাছে গিয়ে আবার ঘুরে চলে আসলো।
কিন্তু কামড় দিচ্ছে না, আহার করছে না। মুখের কাছে গেল, মুখের কাছে গিয়েও আহার না করে চলে আসলো। চিন্তায় পড়ে রইলেন। রে বলছে, কিরে ভোজন করছিস না কেন? বলছে, এই তো পাপী, একে আমি কি ভোগ করবো, ভক্ষণ করব? ওর পা দিয়ে কখনো হেঁটে মন্দিরে যায়নি, যে পা কখনো মন্দিরে যায়নি সে পা কখনো স্পর্শ করতে না, আমি একে ভোগ করতে পারবো না। হাত, এ হাত দিয়ে কখনো ভগবানের গুণগানের জন্য নামে হাত তালি দিইনি, করতালি দিইনি, এ হাত আমি আহার করতে পারবো না। মুখের কাছে গেল, এই মুখ দিয়ে তো কোনো কৃষ্ণ কথা, হরি কথা বের হয়নি, আমি এই পাপিষ্ঠ দেহকে আহার করতে পারবো না। আরেক কুকুর বলছে, তাহলে ওই যে দূরে দাঁড়িয়ে আছে অর্জুনের দিকে তাকালো, বল তাহলে ওকে আমরা আজকে ভোগ করে ফেলবো, আহার করে ফেলবো। অর্জুন বলছে, তাই নাকি? বলছে, ও তো আরো পাপী। এবার অর্জুনের মনে রাগ হলো, আমি পাপী? বলছেন, এ তো কখনো মন্দিরেও যায়নি, এর মুখ দিয়ে গুরু কৃষ্ণ কথা বলে নিয়ে মরা শুরু। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওই লোকটি, যার সাথে গোবিন্দ থেকেও স্বয়ং গোবিন্দকে নিয়ে এসেছে গঙ্গার পারে ডুব দেওয়ার জন্য, স্নান করার জন্য, যে গোবিন্দের পা থেকে গঙ্গার উৎপত্তি, তার সাথে গোবিন্দ থাকার পরেও সে গোবিন্দকে চিনতে পারেনি। ওর মতো পাপী আর কেউ নেই। অর্জুনের মনে হঠাৎ করে কম্পিত হয়ে উঠল, যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার জন্ম উৎপত্তি, সে গোবিন্দকে নিয়ে এসেছে আমি গঙ্গায় স্নান করার জন্য। কিছুক্ষণ পর ভগবান শ্রীকৃষ্ণ আসলেন, বলছে, অর্জুন চলো গঙ্গায় ডুব দিই দুইজন মিলে। অর্জুন কান্না করতে করতে গোবিন্দের পা জড়িয়ে ধরলেন, বড় জোরে বলছেন, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, প্রভু আশ্রয় আশ্রিত জনে। কেঁদে কেঁদে বলছে, প্রভু রাখো চরণে, প্রভু আমি ভুল করেছি, স্বয়ং গোবিন্দ তুমি থাকার পরেও আমি এসেছি গঙ্গায় ডুব দেওয়ার জন্য, আমাকে ক্ষমা করে দাও প্রভু। তাই শুধুজন মনে রাখবেন, ভগবান বলছেন, আমি প্রতিশ্রুতিবদ্ধ। অর্জুন, আমি নয়, তুমি বলে দাও জগৎ সংসারকে, যে ভক্ত জীবিত থাকাকালীন আমার নাম গুণগান করে, আমাকে স্মরণ করে, মৃত্যুকাল বসে কেউ তার পাশে থাকুক না থাকুক, আমি কৃষ্ণ তার পাশে থাকি। বলো শুধুজন মনে রাখবে, গোবিন্দ বলছেন, মৃত্যুকালে আমি আমার ভক্তের পাশে থাকি, কেউ থাকুক আর না থাকুক। তাই যারা জ্ঞানী ভক্ত, চার প্রকারের ভক্ত আছে, চার প্রকারের ভক্ত থেকে যারা জ্ঞানী ভক্ত, তারা ভগবানকে অন্বেষণ করেন, খোঁজেন। তাহলে দেখুন শ্রীজগ, যারা জ্ঞানী ভক্ত নিষ্কাম কর্মী হয়ে তারা ভগবানকে খুঁজেন, আর মনে মনে বলছেন, হৃদয়ে আঁকা তোমারই ছবি, প্রভু সারা বেলা তোমাকে ভাবি। হৃদয়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের ছবি আঁকতে হবে, তাহলে আপনি গোবিন্দের দর্শন পাবেন। জানি না সে স্বপ্ন পূর্ণ, প্রভু
পূর্ণ হবে কে মনে মিলনে সাত জাগে ভগবানের সাথে আমাদের মিলন হতে হবে। কোথায় জানেন? সে বৃন্দাবনে ভগবানের সাথে মিলন হতে হবে, তাহলে আমাদের আত্মার মুক্তি। আসিবে কৃষ্ণ মোর জীবনে, আসিবে কৃষ্ণ মোর জীবনে, তোমারই সঙ্গে মিলনে তোমারই ছবি সারা বেলা তোমাকে ভাবি, ও তোমারই ছবি সারা বেলা তোমাকে ভাবি, জানি না সে সঙ্গ হবে কে মনে, জানি না সে জানি না সে স্বপ্ন হবে কে মনে তোমারই সঙ্গে মিলনে তুমি যে কত সাধনা, তুমি তবু ভোজ, তুমি যে কত সাধনা, তুমি ভোজ অধম আমাকে তুমি